ওয়েলকাম টু এনএসএন ইনস্টিটিউট। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান ইকোনমির বেসিক কিছু কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আমরা দেখব। তোমরা জানো কোনো সাবজেক্ট শুরু করার আগে সেই সাবজেক্টের বেসিক কনসেপ্ট থাকা অবশ্যই জরুরি, সাবজেক্টটাকে ভালো করে বুঝতে গেলে। সেই কারণে আমরা ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটা শুরু করার আগে আজকের এই ভিডিওতে বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমির আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব ইকোনমিক্স কাকে বলে। ইকোনমিক্সের বাংলা অর্থ হচ্ছে অর্থশাস্ত্র। ইকোনমিক্স এক ধরনের সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি আলাদা সাবজেক্ট, ঠিক সেম টাইপের একটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ ডিসিশন মেকিং রিগার্ডিং দ্য ইউজ অফ scarce resources under the conditions of scarcity to attain maximum satisfaction। আমাদের সোসাইটিতে রিসোর্স কম কিন্তু লোকের ডিমান্ড বেশি। তো ইকোনমিক্স কথার অর্থ এটাই যে সোসাইটিতে যেসব লিমিটেড এবং স্কেয়ার্স রিসোর্সগুলো আছে, সেটা কয়লা থেকে শুরু করে অন্যান্য যে কোনো রিসোর্স, সেগুলোকে ভালো করে ইউটিলাইজ করে ভালো করে ডিসিশন নিয়ে কিভাবে ম্যাক্সিমাম লোকের বেসিক নিডকে পুরা করা যায়, তাদেরকে স্যাটিসফাইড করা যায়, তার যে শিক্ষা, তার যে পড়াশোনা, যে সাবজেক্টটা হয়, সেটাই হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স কথার অর্থ কী দাঁড়ালো? সোসাইটিতে যেসব লিমিটেড এবং স্কেয়ার্স রিসোর্সগুলো আছে, সেগুলোকে কীভাবে ভালো করে ডিসিশন নিয়ে কীভাবে ভালো করে ইউটিলাইজ করে ম্যাক্সিমাম লোকের বেসিক নিডকে পুরা করা যায়, তার যে পড়াশোনা, যে সাবজেক্টে করা হয়, সেটাই হচ্ছে ইকোনমিক্স। ইকোনমি কথার অর্থ কী? ইকোনমি এ কান্ট্রি or a geographical region is defined in the context of its economic activities. It is known as economy or economic system. ইকোনমি বলতে আমরা বুঝবো যে কোনো একটা এরিয়া, সেটা ছোট এরিয়া হতে পারে, বড় এরিয়া হতে পারে, বা কোনো জিওগ্রাফিক্যাল রিজিয়ন অনেক বড় এরিয়া হতে পারে, সেটা কান্ট্রি হতে পারে। তো কোনো জিওগ্রাফিক্যাল রিজিয়নের ভিতরে যখন ইকোনমিক অ্যাক্টিভিটিস হয়, জিনিস কেনাবেচা হয়, ফিনান্সিয়াল ট্রানজাকশন হয়, তখন তাকে আমরা বলি ইকোনমি। যেমন ইন্ডিয়া একটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের কথা বলি, তাহলে ইন্ডিয়ার এখন বর্তমান সিচুয়েশন যেটা করোনা প্যান্ডেমিকের জন্য ইকোনমিক অবস্থা খুব একটা ভালো না। তার মানে কি, এখানে একটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের কথা বলা হচ্ছে। তো কোনো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল রিজিয়ন, সেটা ছোট বড় যাই হোক না কেন, তার ভিতরে যখন ইকোনমিক অ্যাক্টিভিটিস হবে, ফিনান্সিয়াল ট্রানজাকশন হবে, জিনিস কেনা বেচা হবে, তখন তাকে আমরা বলবো ইকোনমি বলবো। আশা রাখছি বুঝতে পেরেছো যে ইকোনমিক্স আর ইকোনমিক কী জিনিস। দেখো এখানে ডিফারেন্স আছে, ইকোনমিক্স এবং ইকোনমিকের মেন ডিফারেন্স কী তোমরা নিশ্চয়ই ডেফিনিশন দেখে বুঝতে পেরেছো যে ইকোনমিক্স আর ইকোনমিক ডিফারেন্স কী। দেখো, ইকোনমিক্স থিওরি অ্যান্ড প্রিন্সিপালের কথা বলে, ডিসিশনের কথা বলে, এবং ইকোনমি কী বলে? দেখো, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্স থিওরি, প্রিন্সিপাল এবং ডিসিশনের কথা বলবে, এবং এই থিওরি, প্রিন্সিপাল এবং ডিসিশন, এটা প্র্যাকটিক্যাল যেটা, সেটাই হচ্ছে ইকোনমি। তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক্স, সেটা হচ্ছে ইকোনমি। দেখো, এটা 15 থেকে 18 সেঞ্চুরির মিডিলে কিভাবে ইন্ডিয়া অন্যান্য কান্ট্রির সঙ্গে স্পাইসের ট্রেডিং করতো, তার একটা ইমেজ এখানে দেওয়া আছে। যেমন চায়না, জাভা, সোমালিয়া, আরাবিয়া, পার্সিয়া, ইজিপ্ট এবং ইউরোপ, এইসব কান্ট্রির সঙ্গে ইন্ডিয়া 15 থেকে 18 সেঞ্চুরির মিডিলে স্পাইসের ট্রেডিং করতো, এবং সেই সময় যে ইকোনমি চলতো তার একটা এখানে একটা ইমেজ দেওয়া আছে, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। দেখো, প্রথম ইকোনমিক্স স্টার্ট হয়েছিল অ্যানসেন্ট গ্রিসে। অ্যানসেন্ট গ্রিসে প্রথম ইকোনমিক্স স্টার্ট হয়েছিল। পরবর্তীকালে 1776 সালে সেটাকে ডেভেলপ করে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ এই ইকোনমিকটাকে ডেভেলপ করে এবং তার বুক ওয়েলথ অফ নেশনসের থ্রু। তাহলে প্রথম ইকোনমিক্স স্টার্ট হয়েছিল অ্যানসেন্ট গ্রিসে, এবং পরবর্তীকালে 1776 সালে অ্যাডাম স্মিথ তার বুক ওয়েলথ অফ নেশনস থ্রু ইকোনমিকটাকে ডেভেলপ করে। অ্যাডাম স্মিথ ছিলেন স্কটিশ ইকোনমিস্ট এবং ফিলোজফার, এবং দ্য ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে। খুব ইম্পর্টেন্ট ডেটা এখানে দেওয়া আছে, কোশ্চেন তো খুবই তৈরি হয় এই জায়গাগুলো থেকে, তোমরা ভালো করে দেখে রাখবে। তাহলে ইকোনমিক্স প্রথমে স্টার্ট হয়েছিল অ্যানসেন্ট গ্রিসে, এবং পরবর্তীকালে সেটাকে ডেভেলপ করে 1776 সালে অ্যাডাম স্মিথ থ্রু ওয়েলথ অফ নেশনের থ্রু। অ্যাডাম স্মিথ ছিলেন স্কটিশ ইকোনমিস্ট এবং ফিলোজফার, ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে। খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। প্রথম ইকোনমিকে নোবেল প্রাইজ পায় 1969 সালে র্যাগনার ফ্রিজ এবং প্রফেসর টিন বার্জার। র্যাগনার ফ্রিজ এবং প্রফেসর টিন বার্জার 1969 সালে ইকোনমিক সায়েন্সের জন্য প্রথম
ইকোনমিকে নোবেল প্রাইজ পান। র্যাগনার ফ্রি ছিলেন নরওয়েন ইকোনমিস্ট। খুব ইম্পর্টেন্ট ডেটা, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। এখনও পর্যন্ত ইন্ডিয়াতে দুজন ইকোনমিকে নোবেল প্রাইজ পেয়েছেন। 1998 সালে পেয়েছেন অমর্ত্য সেন, ওয়েলফেয়ার ইকোনমিকের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিতে, এবং 2019-এ নোবেল প্রাইজ পেয়েছেন ইকোনমিকে অভিজিৎ ব্যানার্জি। দেখো কিছু ইম্পর্টেন্ট বুকস এখানে দেওয়া আছে অমর্ত্য সেন, এখান থেকে কোশ্চেন তৈরি হয়। চয়েস অফ টেকনিক, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম অ্যান্ড পভার্টি অ্যান্ড ফ্যামাইন। এখান থেকে এই দুটো বই খুব ইম্পর্টেন্ট, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া এবং পভার্টি অ্যান্ড ফ্যামাইন। এখান থেকে কোশ্চেন তৈরি হয়, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। ন্যাশনাল ইনকাম ইন্ডিয়াতে প্রথম এস্টিমেট করেছিলেন দাদাভাই নওরোজি। সালটা ছিল 1867 থেকে 1868 সাল। এর মিডিলে কি দাদাভাই নওরোজি প্রথম ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিলেন ইন্ডিয়াতে, এবং ওই সময় পার ক্যাপিটাল ইনকাম ছিল ইন্ডিয়াতে ₹20। আর এখন 2021-এ দাঁড়িয়ে ইন্ডিয়ানদের পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে 1,26,000 মতো। দেখতে পাচ্ছ কীরকম হিউজ ডিফারেন্স। দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি ওয়াজ অ্যাডপ্টেড বাই দাদাভাই নওরোজি। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা জায়গাটা দেখে রেখো। দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই দাদাভাই নওরোজি। এই বুকটা প্রায় 80 এক্সাম, তো ভালো করে দেখে রাখবে। দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা লিখেছেন দাদাভাই নওরোজি। খুব ইম্পর্টেন্ট ডেটা, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিশিয়ান হোসেনচন্দ্র মহলানিবাস, এবং ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে পালন করা হয় 20 অক্টোবর। অ্যাট প্রেজেন্ট ন্যাশনাল ইনকাম ইন আওয়ার কান্ট্রি এস্টিমেটেড বাই সিএসও। ন্যাশনাল ইনকাম কান্ট্রির এস্টিমেট করে কি সিএসও, মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। আগে ছিল কি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন চেঞ্জ করে হয়েছে এখন অফিস, তাই ভুল করে এখন অর্গানাইজেশন লিখবে না, এখন চেঞ্জ হয়ে গেছে, এটা কারেন্ট অ্যাফেয়ারের ভিতরে পড়ে। সিএসওর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, নট অর্গানাইজেশন। আগে ছিল অর্গানাইজেশন, এখন চেঞ্জ হয়ে গেছে অফিস। তাহলে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়ার এস্টিমেট করে সিএসও। সিএসও এস্টাবলিশ হয়েছে 2 মে 1951 সালে, এবং হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। এনএসএসের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যেটা পোভার্টি এবং আনএমপ্লয়মেন্ট এস্টিমেট করে। পোভার্টি এবং আনএমপ্লয়মেন্ট এস্টিমেট করে এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, যেটা স্টাবলিশ হয়েছে 1950 সালে, এবং হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। খুব ইম্পর্টেন্ট ডেটা এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে রেখো, জায়গা থেকে কোশ্চেন তৈরি হয়। কিছু ইম্পর্টেন্ট ডেটা দেখো এখানে দেওয়া আছে। দ্য ইকোনমি অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড as a middle income developing market economy. It is the world's 6th largest economy by nominal GDP and 3rd largest by purchasing power parity. এইসব যেগুলো দেওয়া আছে টার্মগুলো আমরা ইন ডিটেল পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ইন্ডিয়া হ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট নাম্বার অফ বিলিয়নারিজ অ্যান্ড এক্সট্রিম ইনকাম ইকুয়ালিটি। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইন্ডিয়াতে দিন দিন যে ইনকাম যে ইনইকুয়ালিটি সেটা বেড়ে যাচ্ছে, কারণ যার ইনকাম নেই তার নেই, যার ইনকাম তার খুবই বেশি। এই দুটোর ভিতরে খুবই গ্যাপিং তৈরি হয়ে যাচ্ছে। সিন্স ইন্ডিয়া হ্যাজ এ ভাস্ট ইনফর্মাল ইকোনমি, বেয়ারলি 2% অফ ইন্ডিয়ানস পে ইনকাম ট্যাক্স। দেখতে পাচ্ছি ডেটাটা। অ্যান্ড ইনফর্মাল ইকোনমি, ইনফর্মাল সেক্টর অর গ্রে ইকোনমি ইজ দ্য পার্ট অফ দ্য এনি ইকোনমি দ্যাট ইজ নাইদার ট্যাক্সড নর মনিটর বাই এনি ফর্ম অফ গভর্নমেন্ট। তা ইনফর্মাল ইকোনমি বলতে আমরা সেই ইকোনমিকে বোঝাবো যেগুলো যারা ট্যাক্স দেয় না, যেগুলো গভর্নমেন্টের আন্ডারে পড়ে না, মানে যেমন তোমার খুচরো বিক্রেতা, যেগুলো হকার, রাস্তায় যেগুলো দোকান, সেগুলো কি তারা ট্যাক্সও দেয় না এবং গভর্নমেন্টের মনিটরের আন্ডারেও পড়ে না, সেগুলোকে বলা হয় কি ইনফর্মাল ইকোনমি। নিয়ারলি 60%, এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট, নিয়ারলি 66% অফ ইন্ডিয়ানস পপুলেশন ইজ রুরাল। 66% অফ ইন্ডিয়ান পপুলেশন হচ্ছে তোমার রুরাল হচ্ছে, এবং কন্ট্রিবিউট করে বোথ 50% অফ ইন্ডিয়ার জিডিপি কন্ট্রিবিউট করে। ইন্ডিয়া ফেসেস মডারেট আনএমপ্লয়মেন্ট, রাইজিং ইনকাম ইনইকুয়ালিটি। বর্তমানে ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট এবং যে ইনকাম ইনইকুয়ালিটি, এটা দিন দিন ইন্ডিয়াতে বেড়েই যাচ্ছে। এটা যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে, আনএমপ্লয়মেন্ট এবং রাইজিং ইনকাম ইনইকুয়ালিটিকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো তোমরা ভালো করে দেখে রাখতে হবে। আর আনএমপ্লয়মেন্ট, রাইজিং ইনকাম ইনইকুয়ালিটি, এগুলো কন্ট্রোলের পাশাপাশি
আমাদের পপুলেশন কন্ট্রোলের দিকেও ধ্যান রাখতে হবে। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে এখানে, আমরা সেগুলো দেখার চেষ্টা করব। ক্যাপিটালিজম রেফার্স, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রাইভেট ওনারশিপ অফ ক্যাপিটাল গুডস। এটা ক্যাপিটালিজম রেফার্স করে প্রাইভেট ওনারশিপ। পরের কোশ্চেন দেখো, দ্য বেস্ট ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এনি কান্ট্রি ইজ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইটস পার ক্যাপিটাল ইনকাম। কোনো দেশের বেস্ট ইকোনমিক কন্ডিশন বুঝতে গেলে সেই দেশের পার ক্যাপিটাল ইনকামটা প্রথমে জানতে হবে। যদি ক্যাপিটাল ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম ভালো থাকে তাহলে নিশ্চয়ই সেই দেশের ইকোনমিক কন্ডিশন ভালো হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইকোনমিক্স। আমরা জেনে গেছি যে ফাদার্স অফ ইকোনমিক্স কাকে বলে, অ্যাডাম স্মিথ। রাইট অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডিয়া হ্যাজ মিক্সড ইকোনমি, রাইট অ্যান্সার হবে অপশন সি, ইন্ডিয়া হ্যাজ মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি মানে প্রাইভেট এবং পাবলিক সেক্টর থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো, মিক্সড ইকোনমি মানে হচ্ছে কোএক্সিস্টেন্স অফ দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর। মিক্সড ইকোনমি বলতে বুঝবো সেই সমস্ত ইকোনমি যেখানে পাবলিক ও প্রাইভেট সেক্টর এক্সিস্ট করবে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে কোশ্চেন তৈরি হয়, তোমরা ভালো করে দেখে রাখবে। ইকোনমিক প্ল্যানিং ইজ দ্য সাবজেক্ট, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কনকারেন্ট লিস্ট। এটা স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটোর আন্ডারে পড়ে ইকোনমিক প্ল্যানিং, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, 70% ওয়ার্কিং পপুলেশন অফ ইন্ডিয়া ইজ এনগেজড প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে যেসব র মেটেরিয়াল নিয়ে যেসব সেক্টরে কাজ করা হয়, যেমন এগ্রিকালচার সেক্টর। তো 70% ওয়ার্কিং পপুলেশন অফ ইন্ডিয়া এনগেজ আছে প্রাইমারি সেক্টরে। এই সেক্টর নিয়ে আমরা পরবর্তী ক্লাস ইন ডিটেল আলোচনা করব। ইকোনমিক সার্ভে ইজ পাবলিশড বাই, ইকোনমিক প্রত্যেক বছর ইকোনমিক যে সার্ভে হয় এটা পাবলিশ করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাপ্রক্সিমেট দেখো -% অফ ইন্ডিয়ান পপুলেশন ইজ স্টিল এগ্রিকালচারিস্ট। দেখো এখনো পর্যন্ত 58% ইন্ডিয়ানস পপুলেশন ইজ স্টিল এগ্রিকালচারিস্ট, মানে কি এগ্রিকালচারের সঙ্গে যুক্ত 58% লোক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব, হোয়াট ইজ দ্য মেন স্টে অফ ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি মেন যে স্টে সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার ইন্ডিয়ান ইকোনমি মেন যে ব্যাকবোন সেটা হচ্ছে কি এগ্রিকালচার। তো রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল কিছু বেসিক কনসেপ্ট অফ ইন্ডিয়ান ইকোনমি থেকে কিছু বেসিক কনসেপ্ট এবং কিছু কোশ্চেন। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।